তো হিমালয়ে ওখানে একজন মণি ছিল, তার নাম হচ্ছে ক্রতুমণি। ক্রতুমণি ওখানে তপস্যা করছিলেন, তার কাছে গিয়ে তখন একটু কান্নাকাটি করে প্রণাম করে দুঃখের কথা জানালেন, হে ঋষিবর, আমাদের কোনো সন্তান নেই, আমরা কিভাবে রাজত্ব করবো, কিভাবে শান্তি পাবো? তো সাধু সন্তদের কৃপায়, মনি ঋষিদের কৃপায় কি না অনেক কিছুই সম্ভব হয়। বসো মাতাজি, বসো। তুমি বুঝতে পারো না যে আমাকে বসতে হবে? হ্যাঁ, খুব ভালো, থ্যাংক ইউ। তো তখন সেই কৃতমণি বললেন যে আপনি সন্তান লাভ করতে পারবেন, কিন্তু আপনি তো দীক্ষা নেননি, তা আপনাকে হরিনামে দীক্ষিত হতে হবে। এই যে ইস্কনে হরিনাম দীক্ষিত করা হয় জানো? আরো মহাপ্রভু যখন জন্ম নিয়েছিল সতী মায়ের স্তন পানই করে, একদম 3 দিন কোনো স্তন পান করে না। তখন কি হবে কি হবে, তখন অদ্বৈত আচার্য জানতে পারলেন। অদ্বৈত আচার্য আসলো, আর তখন দুইজনের সঙ্গে কথা হচ্ছে। শশী মায়ের কোলে কে? মহাপ্রভু। তখন তার ফোন না, হরে কৃষ্ণ, খাচ্ছে না কেন, খেয়ে না, এরকম তো না। কিরকম কথা হচ্ছিল বুঝতে পারছেন? অন্তরে অন্তরে। তো অদ্বৈত আচার্য এসে বললেন যে প্রভু, তুমি আসলে কেন মায়ের স্তন পান করছে না? পুরো কি করে? শশী মায়ের হরিনাম দীক্ষা হয়নি, তুমি এক কাজ করো, হরিনাম দাও, শশী মায়ের কর্ণে হরিনাম দাও, মা শুদ্ধ হোক, পবিত্র হোক, তারপরে আমি স্তন পান করব। তো অদ্বৈত আচার্য শশী মায়ের কর্ণে হরিনাম দিলেন, তারপরে স্তন পান করলেন। তো এমনি এই বৃষভানু রাজা তখন ওই ক্রতুমণির কাছ থেকে হরিনাম দীক্ষায় দীক্ষিত হলেন। তো তুমি হরিনাম করো, ঠিক যথা সময়ে তুমি তুমি সন্তান লাভ করবে। এইভাবে তিনি হরিনাম করতে লাগলেন। একদিন এখানে সরোবর ছিল, এই যে মাঠটা দেখছেন তো, আমরা আজকে বহু বছর, 30 বছর আগেকার খাল ছিল। তো এই এখানে একটা সরোবর, তো সেখানে প্রতিদিন স্নান করতে যায়। ওখানে পদ্ম ফোটে, তো পদ্ম ফুল এনে ভগবানের সেবা করে রাজা। তো সেই দিন দেখছে সবার ভিতর থেকে একটা সুন্দর বড় পদ্ম কি ফুটেছে, একদম সুন্দর দেখছে, এত সুন্দর পদ্ম, ওইটা নিতে হবে ভগবানের সেবা। এরকম লোভ থাকতে হবে ভগবানের সেবায়, ভগবানের কথায়। প্রসাদে না হবে, প্রসাদে লোভ থাকা ভালো? সব কিছু ভগবানের যে কোনো কিছুতে সব সময় লৌলম একলম মল্লম জন্ম কঠিন স্বীকৃতি। যখনই ভগবানের কোন বিষয় বস্তু পাওয়া যাবে, লোভ রূপ মূল্য দিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে নিতে হবে, লোভ রূপ মূল্য, বোঝা গেল? তো ক্রতুমণি এত সুন্দর ফুল দেখে আর সামলাতে পারলেন, তাড়াতাড়ি গিয়ে সেই পদ্মটা তুললেন। দেখছেন সেই পদ্ম ফুলের পাপড়ির মাঝখানে সুন্দর একটা সন্তান, কন্যা সন্তান। তো তখন তিনি সেই কন্যা সন্তানকে নিয়ে আসলেন। আস্তে 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 কন্যা সন্তানটি বড় হলো। তো বড় হলে তো তখন তার নাম রাখলেন রাধে, রাধা রানী। এইভাবে তো সেই বৃষভানু রাজার কোলে আসলেন অজনী সম্ভবা। রাধারানী হচ্ছে অজনী সম্ভবা। তিনি কোনো মাকে আশ্রয় করে আসলেন না, আসলেন কাকে? পদ্ম, প্রকৃতির উপরে নির্ভর করে। দেশে এখানে বহুবিধ লীলা তিনি করেছেন। এরকম ছোট যখন রাধারানী এই মাঠের ভিতরে একসময় একটা শ্রীগাল, তো সেই অনেক লীলা রাধারানী, কিন্তু সময় নাই, যেতে হবে, এবার অনেক দর্শন আছে। তো সেই শ্রীগালটাকে বাচ্চারা তাড়া করেছে, তাড়া করে 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 শ্রীগাল গর্তের ভিতরে ঢুকেছে, তাও রেহাই নাই। সে কুদাল নিয়ে, যেমন আপনারা করেছেন পাড়ায় কোনো কিছু হলে বাচ্চা কালে, তখন সেই শ্রীগালটিকে তুলে মারছে। তো রাধারানী এই খবর শুনতে পেরেছে এখানে, তো সেই গিয়ে তাড়াতাড়ি সেই বাচ্চাদের সেই রাধারানী শ্রীগালটার হাতে কি করলেন, শ্রীগালের মাথা একটু হাত বুলিয়ে দিলেন, তখন শ্রীগালটা সুস্থ হলো, তখন চলে গেলেন। তো রাধারানী আমাদের প্রতি যেমন কৃপালু, প্রতিটি জীবের প্রতি কৃপালু। আর এই বৃন্দাবন ধাম হচ্ছে সম্পূর্ণ রাধারানীর কন্ট্রোলে। বৃন্দাবনেশ্বরী রাধারানী, বোঝা গেল? তো আমরা এখানে একটা ভজন করব রাধারানীর, করে আমরা এখান থেকে রওনা দেব। যেহেতু